এই তো আমি মরিচ নিয়ে নিলাম, আর এই মরিচটা কিন্তু অনেক বড়। আরে আমিও নিয়ে নিছি দেখ। আচ্ছা মা, ঠিক আছে, চলো এগুলো দিয়ে রেসিপি বানাবো। আচ্ছা ঠিক আছে, তার আগে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে লাগবে। এই তো ধোয়া হয়ে গেছে, এখন তাড়াতাড়ি চলো এগুলোকে কাটতে লাগবে। প্রথমে এই যে এটা ফালাই দিতে লাগবে, এরপর এই যে মাঝখান দিয়ে কেটে নিলাম। আরে মা, কি করতেছো তোমরা? এই তো রাজু, তোদের জন্যই রেসিপি বানাইতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেসিপিটা বানাও। এরপর এই যে কলাটা কেটে নিব তাড়াতাড়ি করে। এই তো এটা কাটা হয়ে গেছে প্রায়। এরপর আমরা এই যে মরিচটা কেটে নিব। আরে বাহ, এটাও তো প্রায় কাটা হয়ে গেছে। এবার এই ফলটা কাটতে লাগবে, এই ফলটাও কাটা হয়ে গেছে। এরপর এই যে এটা কেটে নিব, এরপর পেঁয়াজ কেটে নিব। আরে বাহ, এরপর গাজর কেটে নিব। একজন মা কতটা আপন হয়ে থাকে, যার মানেই তাকে জিজ্ঞাসা করে দেখো। তো দেখা যাক বন্ধুরা, এই মায়ের জন্য কে ভিডিওটিতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে। আর যারা মাকে ভালোবাসো না, তারা ভিডিওটি থেকে দূরে থাকো। এরপর এগুলো এখানে দিয়ে দিব। এর উপরে কিছু মশলা দিয়ে দিতে লাগবে। এই তো মশলাও দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে মিক্স করে নিতে লাগবে। হ্যাঁ রে রিমি, তাড়াতাড়ি মিক্স করে নে। এই তো মিক্স করা হয়ে গেল, এবার খেয়ে দেখি তো। আরে বাহ, অনেক স্বাদ করতেছে। আসলেই তো রিমি, এটা অনেক স্বাদ করতেছে, কিন্তু আমাকে স্বাদ লাগলো না কেন?